বন্ধুরা আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আজকের আপনাদের দেখাবো ভোটার লিস্টের দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ হলো। এই দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট দুরকমভাবে পাবলিশ হয়েছে। একটা হলো যাদের নাম আছে তাদের একটা লিস্ট পাবলিশ হয়েছে, আর একেবারেই যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে সেই তাদেরও একটা নামের লিস্ট পাবলিশ হয়েছে। তো এই লিস্টগুলি আপনারা কিভাবে দেখবেন, সেই লিস্টগুলি দেখার জন্য আজকের আমার এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই সাপ্লিমেন্টারি লিস্ট দেখবেন। তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে কোনো একটি ব্রাউজার নেবেন, নিয়ে এখানে লিখবেন voters.eci.gov.in লিখে এন্টার মেরে দেবেন। এখানে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল হোম পেজটি চলে এলো। এবারে আমরা ভোটার লিস্ট দেখতে গেলে কিভাবে দেখব, এখানে দেখুন ডাউনলোড ইলেকটোরাল রোল, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকটোরাল রোল, এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এবারে প্রথমে আমরা স্টেটটি এখান থেকে সিলেক্ট করে নেব। এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলাম। এবারে আমরা এখানে ইয়ারটি অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে। এবারে এখানে রোল টাইপ, এখানে দেখুন আগে সাপ্লিমেন্টারি 1 লিস্ট বেরিয়েছিল এবং ডিলিটও বেরিয়েছিল। এখানে দেখুন সাপ্লিমেন্টারি 2 লিস্ট বেরিয়েছে আর ডিলিট লিস্টটাও 2 বেরিয়েছে। তো আমি প্রথমে সাপ্লিমেন্টারি লিস্ট 2টা একবার দেখে নিই। এখান থেকে এবারে সিলেক্ট করলাম, করার পরে এবারে এখানে আমরা যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে চাই সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করব। এখানে সবগুলো ডিস্ট্রিক্ট আছে, তো আমি একটি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। এবার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি জানতে চান আপনারা সেটা সিলেক্ট করে নেবেন, সবগুলো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি চলে আসবে। এবারে এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এটা বেঙ্গলি থাকবে বা এটা ইংলিশও করে নিতে পারেন। এরপরে ক্যাপচা কোডটি এখানে দেব, দেওয়ার পরে নিচে আসবেন, এখানে এবার পার্ট নাম্বার আর পার্ট নেমটি এখান থেকে সিলেক্ট করব। তো আপনার যদি পার্ট নাম্বার জানা থেকে থাকে তাহলে আপনারা পার্ট নাম্বারটি এখানে সার্চে মারবেন, মেরে সার্চ করবেন, করলে অটোমেটিক পার্ট নাম্বার এবং তার সাথে পার্ট নেমও চলে আসবে। যদি পার্ট নাম্বার না জানা থাকে তাহলে পার্ট নেমটি লিখবেন। সেটা লিখতে গেলে আপনার যেই স্কুলে ভোট হয় সেই স্কুলের নামটি লিখলেও হবে। তো এখান থেকে নাম লিখেও সার্চ করতে পারবেন, পার্ট নাম্বার লিখেও সার্চ করতে পারবেন। তো আমি যে কোনো একটি পার্ট এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। আমি একটি পার্ট সিলেক্ট করলাম, করার পরে উপরে উঠে যাব, গিয়ে ক্যাপচা কোডটি আমি এখানে মেরে রেখেছি। এবারে ডাউনলোড সিলেক্ট পিডিএফএস, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এটা ক্লিক করব, করলে এখানে লিস্টটি ডাউনলোড হয়ে যাবে। এটা আমরা এবারে ফাইল নেম দিয়ে সেভ করব। এখানে পিডিএফ ডাউনলোড হয়ে গেল। এই পিডিএফটি এবারে আমরা ওপেন করব। দেখুন সাপ্লিমেন্টারি লিস্টে যে কজনের নাম বেরিয়েছে সেই কজনেরই এখানে নাম আছে। এখানে কিন্তু কোনো ডিলিট বা অ্যাডজুডিকেশন লেখা থাকবে না, এটা যেহেতু শুধুমাত্র একদম ফ্রেশ সাপ্লিমেন্টারি লিস্ট বার করা হয়েছে। তো আমরা এবার লিস্টটি এখান থেকে দেখে নেব নিজেদের নাম আছে কিনা। এবারে আমরা এই লিস্টটি দেখে নেওয়ার পরে আমরা চলে যাব এবারে ডিলিট লিস্টটি আমরা এবারে দেখাবো। কিভাবে দেখব যে কার নাম ডিলিট হয়েছে, সেই ডিলিট লিস্ট দেখতে গেলে আমরা আবার এই রোল টাইপে চলে আসবে, এখানে এসে ডিলিট অপশানটি সিলেক্ট করে নিলাম। অ্যাডজুডিকেশন ডিলিট 2 লিস্টটি সিলেক্ট করলাম, করে এখান থেকে যে ডিস্ট্রিক্ট দেখছে সেই ডিস্ট্রিক্টটি আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যে কোনো একটা আপনারা দেখতে চাইলে সিলেক্ট করে নিতে পারেন। এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ থাকছে, ক্যাপচা কোডটি দেব। তে একই পদ্ধতিতে এখানে আমরা পার্ট নাম্বার এবং পার্ট নেম যে কোনো একটি দেখিয়ে দিচ্ছি আমি সিলেক্ট করে, করার পরে ডাউনলোড সিলেক্ট পিডিএফএস ক্লিক করবেন। করার পরে পিডিএফটি আবার এখান থেকে আমরা সেভ করে নেব, নিয়ে পিডিএফটি ওপেন করব। দেখুন এটা ডিলিট লিস্ট চলে এলো। তো বন্ধুরা এইভাবে আপনারা দেখে নেবেন আপনাদের নাম ডিলিটে আছে না সাপ্লিমেন্টারি লিস্টে চলে এসেছে, সেটা আপনারা এইভাবে এখান থেকে আপনারা দেখে নেবেন। বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু অনেকগুলি ডিস্ট্রিক্টের অনেকগুলি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির এখনও লিস্ট পাবলিশ হয়নি, এগুলো খুব শীঘ্রই হয়ে যাবে। এর জন্য আপনাদের কিন্তু আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।
তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। আর যদি এই লিস্ট ডাউনলোড বা লিস্ট সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।